অনেক হলো পোস্ত দিয়ে ভেন্ডি, সর্ষে দিয়ে ভেন্ডি। আজকে আমরা করব টক দই দিয়ে ভেন্ডি। এই হলো লেডি ফিঙ্গার ভেন্ডি বা ঢেঁড়স। এটাকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এখানে টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, আদা নিয়েছি। বাকি মশলাগুলো পরে অ্যাড করব। আর এই দিকে আমি ঢেঁড়সটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে এটাকে ভাজা করে নেব। সুন্দর করে এটাকে আগে ভেজে নিয়ে নেব। ঢেঁড়সটাকে ভেজে রেখে দিয়ে এদিকে কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা। সব কিছুকে ভেজে তার মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার পর সব মিলিয়ে আবার একটু হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আবার আমি দিয়ে দেবো সব মশলাগুলো, যা যা মশলা দেওয়ার ইচ্ছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা আছে সব মশলাগুলো দিয়ে এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দেবো। জল দিয়ে মশলাটাকে একটু সিদ্ধ করব। ততক্ষণে এটা হোক। এদিকে চলো আমরা একটা জিনিস দেখি। এই যে এই লাইটগুলো আমরা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, বাঁশের তৈরি। তো এগুলো আজকে লাগানো হলো। এইরকম বাঁশের তৈরি গোল দুটো, এই দুটো আস্ত আছে। আর এরকম বাঁশের তৈরি আরও লম্বা লম্বা নিয়েছিলাম 4টা, যেগুলো একদম পোকা খেয়ে শেষ। অনেক দিন ধরেই ঝোলাবো করেই রেখে দিয়েছি। আর এইদিকে ঘুণ খেয়ে পুরো একদম শেষ করে দিয়েছে। এই দুটো বেঁচে ছিল, তাই এগুলো ফটাফট আমরা লাগিয়ে দিলাম। চলো, এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টক দইটা। এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এটা পুরোটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছি, সুন্দর করে ফুটিয়ে। তারপর এর মধ্যে যেই ভেজে রাখা ঢেঁড়সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো। দিয়ে এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল টক দই দিয়ে ঢেঁড়স বা টক দই দিয়ে ভেন্ডি। এই প্রচণ্ড গরমে এটা কিন্তু দারুণ ভালো লাগে গরম ভাতের সাথে।